হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গুরু গোবিন্দের কৃপায় অত্যন্ত ভালোই আছেন। তো সামনেই আসতে চলেছে পবিত্রা রোপণী একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি পালিত হবে 31শে শ্রাবণ 16ই অগস্ট শুক্রবার। এটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী তিথি। তো এই দিন থেকে ঝুলন যাত্রাও রাধা গোবিন্দের শুরু হচ্ছে এবং পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ সোমবার 19শে আগস্ট পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা সমাপ্ত হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা এবং গুরুত্ব সহকারে পালন করছেন। আপনারা পালন করছেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করছেন, এবং বেশি বেশি সংখ্যক আপনাদের কাছে আমরা অনুগ্রহ করব যে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। কারণ সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যেরকম নববিধা ভক্তি আছে না, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, স্মরণম, দাস্য, সখ্য, পাদসেবং, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে একাদশী ব্রত। তো সেই একাদশী প্রতিটা ব্রত পালন করা সকলের কর্তব্য। 8 থেকে 80 বছরের বৃদ্ধ, বালক, বালিকা, কুমার, কুমারী, সধবা, বিধবা, নারী, পুরুষ সকলেই এবং সর্বধর্ম নির্বিশেষে এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটা একাদশী ব্রত পালন করবার জন্য। একাদশী ব্রতটি হচ্ছে মাধব তিথি। এই দিন সমস্ত কিছু জড়জাগতিক কর্ম যেগুলো না করলেই নয়, সেগুলোকে চেষ্টা করতে হয় বর্জন করে ভগবানের কথা চিন্তন করার, ভগবানের স্মরণ করান, ভগবানের সেবায় নিজেকে নিয়োগ করা উচিত। তো আগের দিন আপনারা তাড়াতাড়ি একটু বাড়ি ফিরে, যে যার কর্মতে থাকেন, বাড়ি ফিরে একটু স্নান করে নেবেন। স্নান করে ভগবানের শ্রীচরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি সংকল্প করবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাংমে ভাবা উচ্যত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3বার বলে ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি সংকল্প করবেন যে আগামীকাল আপনার এই পবিত্রা রোপণী একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন ভগবান। তো এইভাবে ভগবানের কাছে আপনি সংকল্প করুন। এই দিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেবেন, খেয়ে রাত্রে দাঁত ব্রাশ করে নেবেন। কারণ পঞ্চচব্বিশ দানা যদি দাঁতে লেগে থাকে, সেই দানা যদি থাকে পরের দিন দাঁতে লেগে থাকলে সেটা একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আগের দিন দাঁত ব্রাশ করে নেবেন। দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়ার পরে দাঁত ব্রাশ করে সকাল সকাল শুতে চলে যাবেন, এবং পরের দিন সকাল সকাল অর্থাৎ প্রাতঃকালীনে শয্যা ত্যাগ করবেন। সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। প্রাতঃ স্নানটা যদি গঙ্গা নিকটবর্তী স্থানে থাকে তাহলে গঙ্গায় স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি না থাকে তার নিকটবর্তী স্থানে নদী, জলাশয়, পুষ্করিণী থাকলে সেখানে স্নান করবেন। যদি তাও না থাকে, আপনার স্নানার যেটি ঘাটটা আছে তাও না থাকলে আপনার স্নানাগারে আপনি জলকে হাতে করে নিয়ে 3বার গঙ্গা 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 বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন। সেটিও গঙ্গা স্নান হবে মানসিকভাবে। গঙ্গা স্নান করে আপনি দাদুর সঙ্গে তিলক করবেন। দাদুর সঙ্গে কীভাবে তিলক করতে হয়, তো এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দাদুর সঙ্গে কীভাবে তিলক করতে হয় আপনারা দেখে নেবেন। তিলক সেবা করে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করা মানে দিনটি মঙ্গল হয়। আপনার গুরুদেবের যেই গুরুদেবী থাকুক তার উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন, প্রভুপাদকে মঙ্গল আরতি করবেন, সমস্ত ভগবানকে পুজো করবেন, আরতি করবেন, এবং তুলসী আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল সেচন করবেন এবং তুলসী পরিক্রমা করবেন। কেননা আমরা জানতে অজান্তে যত ব্রহ্মহত্যা হয়ে যাচ্ছে, আমাদের পাপ হচ্ছে, সেটি আমরা তুলসী পরিক্রমা করলে তার মাধ্যমে পাপগুলো আমাদের ক্ষয় হয়। তুলসী মহারানী যদি কৃপা করেন তাহলে কৃষ্ণ প্রেম হয়। তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি 3বার বলে আপনি তুলসী মহারানীকে ডান দিকে রেখে আপনি প্রদক্ষিণ করবেন। 4 বার, 6 বার, 8 বার, 10 বার, এভাবে অধিকবার প্রদক্ষিণ করতে পারেন। এবং এই দিন বেশি বেশি করে তুলসী সেবা করবেন। অনেকে বলেন যে না, একাদশীর দিন তুলসী সেবা করা যায় না, তুলসী মহারানীকে জলদান করা যায় না। এইটি টোটালি ভ্রান্ত কথা। তাদের কথা শুনবেন না, কারণ শাস্ত্রের নির্দেশ আছে তুলসীতে একাদশীর দিন জল প্রদান করলে সেটি আরও অত্যন্ত ফলপ্রদ হয় এবং অন্তিমে তিনি বিষ্ণুলোকে ফিরে যেতে পারেন। অর্থাৎ একাদশীর দিন তুলসী সেবা বেশি বেশি করে করবেন, তুলসীতে জল সেচন করবেন। কেমন, অনেকে বলে যে না, একাদশীর দিন তুলসীতে জল দান করা যায় না, কারণ তুলসী মহারানী একাদশীর উপবাস করেন। এটি টোটালি ভুল কথা। কে কি বললো, কে কি করলো সেই বিষয়ে আপনারা তাকাবেন না। শাস্ত্র কি বলছে সেটা
শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনারা চলবেন। কেমন? তো তারপরে কি করবেন? অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কলিযুগের যুগধর্ম। মালায় কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেটিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন কীভাবে সংখ্যাপূর্বক মালার দ্বারা জপ করতে হয়। যারা আপনারা জপ এখনও করছেন না তারা ইমিডিয়েটলি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করে দেন, কেননা আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন না কেন আপনি কিন্তু কলি যুগের মধ্যেই অবস্থান করছেন, আর কলি যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কেমন? সেই জন্য অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ইসকনে যারা দীক্ষিত, যারা গুরুচরণে আছেন তারা তো অবশ্যই 16 মালা জপ করছেন, এবং একাদশীর দিন শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে কমপক্ষে 25 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার জন্য। আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত 25 মালা জপ করার। আমি নিজেও করব 25 মালা জপ কমপক্ষে। তো এই দিন মিথ্যা ভাষণ, জল্পনা, স্ত্রী সঙ্গ, দ্রুতক্রিয়া, নেশাভান করা, বিভিন্ন ধরনের মিথ্যে কথা, এই ধরনের কথা, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, বিভিন্ন কর্ম, এই সমস্ত কর্মগুলো আপনাকে বর্জন করতে হবে। এমনকি একাদশীর দিনে যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে সেটা করা যাবে না, সেটি দ্বাদশীর দিন করতে হবে শ্রাদ্ধ শান্তি। প্রসাধনিক দ্রব্য, সেন্ট, পারফিউম, এই ধরনের নিষিদ্ধ কর্ম, দেখুন আমি লিস্ট দিয়ে দিয়েছি, নিষিদ্ধ কর্ম বর্জন করবেন। এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে পঞ্চরবি শস্য দানা বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। অর্থাৎ 31শে শ্রাবণ, 16ই আগস্ট শুক্রবার দিন শুক্লা পক্ষের এই পবিত্র রোপণী একাদশী। তো 16ই আগস্টের আগের দিন অর্থাৎ 15 আগস্ট এবং 17ই আগস্ট একাদশীর আগের দিন এবং পরের দিন যারা আপনারা আমিষ গ্রহণ করেন অবশ্যই তারা সম্পূর্ণরূপে সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। এবং একাদশীর দিন অর্থাৎ 16ই আগস্ট শুক্রবার তো পঞ্চরবি শস্য দানা বর্জন করেই একাদশী ব্রত করছেন। অর্থাৎ এই একাদশীটি পালন করতে গেলে আগের দিন এবং পরের দিন এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। সমস্ত প্রকার চা, পান, বিড়ি, গুটকা, নেশা জাতীয় দ্রব্য সমস্ত কিছু বর্জন করবেন। অবৈধ নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ বর্জন করবেন। এবং দ্রুত ক্রিয়া, জুয়া, পাশা, তাস খেলা, পয়সার বিনিময়ে যেগুলো আপনার খেলা, এই ধরনের খেলা থেকে নিজেকে সংযত রাখবেন, অর্থাৎ এগুলো করবেন না। তো এই দিন বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, গ্রন্থ পড়বেন, ইসকনের ভগবদ গীতা যথাযথ স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই গীতাটা পড়বেন। আপনার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা আছে, 90টি অধ্যায় আছে, ভীষণ আনন্দ পাবেন এই গ্রন্থটি পড়লে। এছাড়া চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবতম এগুলো পড়তে পারেন। আপনার যদি নিকটবর্তী স্থানে ইসকন মন্দির থাকে, আপনি যদি সময় পান, আপনার যদি ছুটি থাকে বা আপনার সময় সুযোগ থাকলে অবশ্যই আপনি ইসকন মন্দিরে আসবেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। কেননা ইসকন মন্দিরে এসে আপনি সাধুগুরু বৈষ্ণবের মুখ দিয়ে শ্রী হরিকথা আস্বাদন করতে পারবেন, একাদশীর পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারবেন। এই দিন সাধুসঙ্গ করবার চেষ্টা করবেন। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই জন্য সাধুসঙ্গ করলে খুব ভালো হয়। এই দিনটি পুরোপুরি কৃষ্ণ ভবনাময় থাকার চেষ্টা করবেন। আর যেটা বলছিলাম যে কি কি খাবেন, একাদশীতে শাস্ত্রে উল্লেখ আছে একাদশং নিরাহার, অর্থাৎ একাদশীর দিন সম্পূর্ণরূপে নিরাহার, একাদশীর আগের দিন একাহার এবং দ্বাদশীর দিন একাহার। কিন্তু পূর্বতন আচার্যরা এইভাবেই করতেন, এবং সূর্য ডোবার পরে তাও তারা ফলমূলা দিয়ে আহার করতেন, বা একবার আহার যখন করতেন হবিষণ্য গ্রহণ করতেন। তো কলিযুগের সর্বোপরি অল্প আয়ু, প্রাণ অল্প আয়ু, রোগ জ্বালায় ভর্তি, মন্দমতি, মন্দগতি, সেই জন্য অনেকেই পারেন না, অনেকের শারীরিক সমস্যা আছে। যদি না পারেন তাহলে অন্তত নির্জলা না পারলে সজলা করবেন, জল খেয়ে করবেন। তাও যদি না পারেন তাহলে সমস্ত প্রকার ফলমূলাদি গ্রহণ করে আপনি একাদশী ব্রত করতে পারেন। তাও আপনারা একাদশী ব্রত পালন করুন। আর যদিও ফলমূলাদিও না খেয়ে থাকতে না পারেন তাহলে বিভিন্ন সবজি রন্ধন করে, অর্থাৎ কাঁচকলা, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, এগুলো দিয়ে রন্ধন করে আপনি সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে সাদা জিরা ফোড়ন দিয়ে আপনি করতে পারেন। 5 ফোড়ন কিন্তু চলবে না। পঞ্চরবি শস্য দানা কী কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখুন। ধান দিয়ে যা যা হয়, গম দিয়ে যা যা হয়, জব বা ভুট্টা জাতীয় যা যা হয়, তেল জাতীয়, তিল তেল, সয়াবিন তেল, সরষের তেল, এগুলো জাতীয় চলবে না। ডাল জাতীয় যা কিছু হয়, এই সমস্ত পঞ্চরবি শস্য দানা বর্জন করে আপনাদের একাদশী ব্রত করতে হবে। বিভিন্ন একাদশীর রেসিপি আছে, দেখে নেবেন ইউটিউবে। একাদশীর অনেক রকমের খাবার আছে, সেগুলো খাবেন। কাঠবাদাম, কাজু বাদাম এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সাবু যদি বিশুদ্ধ সাবি হয় তাহলে সাবু দিয়ে পোলাও করতে পারেন, সাবুর পাঁপড় করতে পারেন। এগুলো খান, ফলমূলাদি খান, খেয়ে একবার, দুবার, তিনবার যতবার পারেন খেয়েই একাদশী ব্রত করুন। তবু একাদশী ব্রত পালন করুন। আমরা আশা রাখবো আপনারা প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করবেন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করবেন। একাদশীর পরদিন অর্থাৎ 17ই আগস্ট দ্বাদশী, অর্থাৎ সেই দিন শনিবার দিন অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দানা প্রসাদ গ্রহণ করে
অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পালন অবশ্যই করবেন। কারণ একাদশী পালন করবার পরের দিন যদি আমরা পালন না করি তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। সেই জন্য আপনারা পঞ্চবিশেষ দানা প্রসাদ গ্রহণ করে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। পালনের চার্টটা এই ভিডিওর লাস্টে দেওয়া থাকবে, আপনারা কৃপা করে অবশ্যই দেখে নেবেন। পালন করবার সময় একটি মন্ত্র আপনি বলতে পারেন, সেই মন্ত্রটি হচ্ছে ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সমকনাথ গণিতষ্টি পদভব। এই মন্ত্রটি 3 বার বলে পঞ্চবিশেষ দানা প্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করবেন। তো এখন আমরা আসব যেটির জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, এই পবিত্র রোপণী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তো একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের এই শুক্লাপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। আপনারা জানেন বাজপেয়ী যজ্ঞ করা এই কলিযুগে অত্যন্ত কঠিন ব্যাপার। তো আপনারাও মন দিয়ে শ্রবণ করুন নিষ্ঠা সহিত। এই একাদশী ব্রত শ্রবণ মাত্রেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তো প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিস্মৃতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র কোনো সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। আপনারা জানবেন, যাদের সন্তানাদি নেই তারা বুঝতে পারবেন যে কত কষ্টের যে নিঃসন্তান থাকা। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না, শাস্ত্রে বলছে। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত সৌভাগ্য বলে মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবিন্দু, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কথায় কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিতের ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা একটি মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ মুনি নামে এই জগতে বিখ্যাত বা পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের থেকে একটা লোম পরিত্যক্ত হতো। এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বলল, কি কারণে আপনারা আমার কাছে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় তিনি অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতন শ্রদ্ধা এবং পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিনে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে পাপরুদ্ধ পাপ দূর হয়ে যায়, যাতে তার পারব্ধ পাপ দূর হয়ে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন।
লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যর প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। তো ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে তিনি দিব্যধাম প্রাপ্ত হবেন। তাহলে শুধু ভক্তবৃন্দ, আপনারা শ্রবণ করলেন যে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করেন, অর্থাৎ পাঠ না করলে হবে, যদি শ্রবণও করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুত্র সুখ ভোগ করে অবশ্যই তিনি দিব্যধাম প্রাপ্ত হবেন। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে এই প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা এই হরিনাম সংকীর্তন ইউটিউবে চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে জগতের মঙ্গলের জন্য, সকলকে একাদশী পালন করবার উৎসাহিত করবার জন্য সকলের কাছে শেয়ার করে দিন, সকলকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দেবেন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন, আর বিলম্ব করবেন না, ঠিক আছে? আর যারা প্রথমবার দেখছেন এই চ্যানেলটি, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।